শুনশান নীরবতা পুরো বাড়ি জুড়ে। যে বাড়িতে সারাদিন হইচইতে ভরপুর থাকে তার ছিটে ফোঁটাও নেই। বর্ষার বিদায়ের সাথে সাথে বাড়িটাও নীরবতায় ঢেকে গেছে। মেয়েকে বিদায় দিয়ে অসুস্থ হয়ে পড়েছে সাজিদা। শাহেদও নিজের রুমে স্ত্রীর পাশে চুপচাপ বসে আছে। আর লাজুক, সে তো রুমের মধ্যে নিজের অফিসের ফাইল নিয়ে বসেছে। শুধু টায়রাই একমাত্র এখানে সেখানে ছটফট করে বেড়াচ্ছে। তার ছোট্ট মনে যে নিস্তব্ধতার বিতৃষ্ণায় ভরে আছে। এই বাড়িতে আসার পর এমনভাবে একটা দিন ও পার করতে হয়নি তাকে। রিম্পি, রিমি, নিশু, তিতলি তারা তো বর্ষার সাথে সাথেই চলে গেছে। গেস্ট যারা ছিল তারাও কিছু চলে গেছি। বাকিরা গেস্ট হাউজে। এই মুহূর্তে টায়রার কি পরিমাণ অসহ্য লাগছে বোঝাতে পারবে না সে। মিউজিক বক্সে হালকা আওয়াজ করে গান ছেড়ে দিয়ে সে রুমের সাথের মিনি ছাদের দোলনাটাতে গিয়ে শুয়ে পড়ল। কালো আকাশের দিকে তাকিয়ে টায়রা। টুকরো টুকরো মেঘ দেখাচ্ছে, আর তাদের আড়ালে উকি দিচ্ছে ছোট ছোট তারাগুলো। সেভাবেই শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়ল টায়রা। লাজুক টায়রার রুমে এসে তাকে না দেখতে পেয়ে চলে গেল ছাদে। টায়রা শীতের কারণে গুটিসুটি মেরে দোলনাতে শুয়ে। রুম থেকে হালকা আলোতে মুখটা দেখা যাচ্ছে তার। চুলগুলো এলো মেলো হয়ে মুখের উপর পড়ে। শীতে কাঁপানি দিচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধীর পায়ে টায়রার কাছে গিয়ে কোলে তুলে নিয়ে রুমে চলে এলো। তারপর বিছানায় শুয়ে দিয়ে গায়ে ভালোভাবে কম্বলটা জড়িয়ে দিয়ে চলে আসতে নিয়েও আবার ফিরে এসে টায়রার পাশে বসল। কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত টাওয়ারার দিক। দু হাতে ভর রেখে ঝুঁকে গিয়ে টায়রার কপালে ছোট্ট করে একটা চুমু খেল। তারপর আবার কম্বলটা গায়ে ভালোভাবে জড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল লাজুক। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে বেশ অবাক হয়ে গেল টায়রা। সে বুঝতে পারছে না যে এখানে কিভাবে এলো। হঠাৎ একটা চেনা স্মেল পেতেই তার বুকটা ধুকধুক করে উঠল। গায়ের টি শার্টটা কিছুটা উঁচু করে নাকের কাছে নিয়ে শুকতেই লাজুকের শরীরের গন্ধ পেল সে। শিরশির করছে তার শরীর, ঝিম ঝিম করছে হাত পা। ভাবতেই কাল রাতে তবে কি লাজুক তাকে রুমে এনে শুইয়ে দিয়ে গেল। অদ্ভুত একটা কাজ করল টায়রা এই প্রথমবার। কেন যে এমনটা করল সে নিজেও জানে। এরকম পাগলামির মানে কি? গায়ের টি শার্টটা খুলে সে সেটা যত্ন করে আলমারিতে তুলে রেখে দিল। কিন্তু কেন? শুধুমাত্র লাজুকের গন্ধ লেগে আছে বলে তাতে? মাথা ঘোরাচ্ছে টায়রার। হঠাৎ করে কেন জানি তার খুব লাজুককে দেখতে ইচ্ছে করছে। তার সাথে সময় কাটাতে মন চাইছে। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ধীর পায়ে লাজুকের রুমের সামনে গিয়ে দাঁড়াল। দরজাটা খোলাই আছে। লাজুক রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছে। কালো টি শার্টে বেশ লাগছে দেখতে, চুলগুলো ভেজা ভেজা। হয়তো শাওয়ার নিয়েছে। কিছুটা সময় লাজুকের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে চলে গেল। নিচে নামতেই দেখল শাহেদ সোফায় খবরের কাগজ পড়ছে। কিচেনের দিকে উকি মেরে দেখল রেশমি হয়তো ব্রেকফাস্ট তৈরিতে লেগে। তা দেখে ভেতরে ঢুকল টায়রা। রেশমি ফুল মা কোথায়? সে তো তার রুমে সকালে একবার নিচে এসেছিল। আমাকে ব্রেকফাস্ট বানাতে বলে আবার চলে গেছে। ও আচ্ছা। ছোট মনি আপনার কি কিছু লাগবে? হঠাৎ কিচেনে এলেন যে? না, এমনিই আসলাম। ফুল মা কিচেনে আছে কি না দেখার জন্য। ওহ, আপনি টেবিলে গিয়ে বসেন, আমি ব্রেকফাস্ট বানিয়ে আনি। কিচেনের বাসন কোসন নাড়তে নাড়তে টায়রা বলল। তুমি গিয়ে অন্য কাজ করো। আজ আমি ব্রেকফাস্ট বানাবো সবার জন্য। টায়রার কথায় রেশমি করুণ মুখ করে বলল। ছোট মনি আপনি পারবেন না। হাতটাত পুড়ে গেলে ছোট সাহেব বকবে আমাকে। আরে কিছু হবে না, তুমি যাও তো। আমি এখন বড় হয়ে গেছি, আর ছোট নই। কিন্তু ছোট মনি আবার? আচ্ছা ঠিক আছে, তবে কিছু লাগলে বলবেন।
রেশমি কিচেন থেকে চলে যেতেই টায়রা লেগে পড়ল ব্রেকফাস্ট বানানোর কাজে। এক এক করে সব টেবিলের উপর এনে সাজিয়ে রাখল টায়রা। পুরো মুখ লাল হয়ে গেছে এতক্ষণ কিচেনে আগুনের কাছে থাকায়। গলার স্কার্ফটা কোমরে বাঁধা, চুলগুলো হাত খোপা করা। অবাক চোখে দেখছে লাজুক টায়রাকে। একেবারে ভিন্নরকম লাগছে আজ তার পিচ্চিকে। সাজিদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করল, টায়রা এইগুলো তুই রান্না করেছিস? একগাল হেসে মাথা নাড়িয়ে জবাব দিল টায়রা, হ্যাঁ। সে কি, তুই কেন এত কষ্ট করতে গেলি আম্মু? আরে কি হয়েছে বলো, করেছি তো। এমনি একা একা কি বা করব বলো। ভালো লাগছিল না তাই ব্রেকফাস্ট রেডি করলাম। তোমরা বস, আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। টায়রার কথায় হেসে সাজিদা আর শাহেদ দুজনেই টেবিলে বসল। লাজুকও সোফা থেকে উঠে টেবিলে গিয়ে বসল। টায়রা সবাইকে সার্ভ করে দিচ্ছে। হঠাৎ করেই সবার বিষণ্ণ মন ভালো হয়ে গেল টায়রার জন্য। আর লাজুক তো শুধু টায়রাকেই দেখে যাচ্ছে। কয়েকদিন যাবৎ সে টায়রার মধ্যে আমূল পরিবর্তন দেখতে পাচ্ছে। আগের সেই পিচ্ছি টায়রার স্বভাব এখন আর তার মাঝে খুব একটা দেখা যায় না। বড় বড় একটা ভাব চলে এসেছে। এগুলোর জন্যই তো এত অপেক্ষা তার। শাহেদ খাবার মুখে দিয়ে বলল, বাহ, অসাধারণ রান্না করেছ মামনি। মুচকি হাসল টায়রা শাহেদের কথায়। সাজিদা বলল, সত্যিই দারুণ হয়েছে। তোর রান্নার হাত তো দারুণ, একদম মায়ের মতো। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকিয়ে দেখল সে চুপচাপ খাচ্ছে। মনটা ভারী হয়ে উঠল টায়রার। আজ সে প্রথম রান্না করল, অথচ লাজুক কিছু বলল না কেন? অন্তত কেমন হয়েছে সেটা তো বলা উচিত ছিল। শাহেদ খেতে খেতে বলল, সবাই মিস করে গেল তোমার রান্না। শাহেদের কথায় টায়রা মৃদু হেসে জিজ্ঞেস করল, দিদুন কবে ফিরবে? কালকেই হয়তো চলে আসবে। ও আচ্ছা। খাবার শেষে টেবিল ছেড়ে উঠতেই লাজুক বলল, সন্ধ্যার পর আমরা চট্টগ্রামে যাওয়ার জন্য বের হব, রেডি হয়ে থেকো। লাজুকের কথায় মাথা নাড়াল টায়রা। সন্ধ্যা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। নিজের রুমে রেডি হতে ব্যস্ত টায়রা। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে ওর। লাজুকের সাথে এতটা সময় কাটাবে তাই ভেবে। আর তার উপরে শীতের রাত ব্যাপারটা আরও রোমাঞ্চকর করে তুলেছে। ধূসর রঙের একটা কামিজ পরে নীল সাথে ম্যাচিং ওড়নাটা খুঁজে গায়ে জড়াতেই নিচে লাজুকের ডাক শুনতে পেল। বিছানা থেকে ফোন আর ব্যাগটা নিয়ে দৌড়। সাজিদার কাছ থেকে বিদায় নিয়ে লাজুকের পেছনে পেছনে ছুটল। ড্রাইভিং সিটে লাজুককে বসতে দেখে টায়রা জিজ্ঞেস করল, আপনি ড্রাইভ করবেন? ড্রাইভারকে নিয়ে গেলেই তো হয়। টায়রার দিকে ভ্রু কুচকে তাকাল লাজুক। কেন, আমার ড্রাইভিংয়ে কি বিশ্বাস নেই? নাকি ভাবছ অ্যাক্সিডেন্ট হতে পারে? মাথা নাড়িয়ে টায়রার জবাব, না না, তা ভাবব কেন? আমি তো শুধু বলতে চাইছি এতটা রাস্তা আপনি কিভাবে? গাড়ি স্টার্ট দিয়ে লাজুক বলল, গাড়িতে উঠবে নাকি রেখেই চলে যাব? উঠছি তো। টায়রা মুখ গোমরা করে গাড়িতে উঠে বসল। লাজুকের দিকে না তাকিয়ে জানালার দিকে ফিরে গেল সে। আর চোখে টায়রাকে দেখে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল লাজুক। শো শো বাতাস বইছে। অন্ধকার রাত। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে টায়রার, তাও জানালা খুলে বাইরে তাকিয়ে সে। লাজুক টায়রার দিকে তাকিয়ে বলল, জানালার কাচটা তুলে দেও। ঠান্ডা বাতাস আসছে, শরীর খারাপ করবে। কোনো জবাব দিল না টায়রা, চুপ করে রইল যেমন ছিল তেমন। হঠাৎ গাড়ি থেমে যেতেই জানালা থেকে মুখ সরিয়ে লাজুকের দিকে তাকাল টায়রা। ততক্ষণে লাজুক গাড়ি থেকে বেরিয়ে গেছে। কই যাচ্ছেন আপনি? চুপচাপ বসে থাকো। এক পাও নড়বে না। আমি গাড়ি লক করে দিয়েছি। টায়রাকে আর কিছু বলতে না দিয়ে হনহন করে লাজুক চলে গেল ওখান থেকে। অবাক টায়রা। লাজুক কি রেগে গেল তার কথা না শোনায়?
বেশ কিছুক্ষণ পর লাজুক ফিরে এলো, হাতে বড়সড় সাইজের একটা প্যাকেট নিয়ে। গাড়িতে ঢুকে বসতেই সেটা টায়রাকে দিয়ে বলল, এখানেই দোকানপাট শেষ। এরপর মেইন রোডের পাশে আর কিছু পাওয়া যাবে না, তাই আপাতত এগুলো খেয়ে পার করো। অবাক টায়রা প্যাকেটটা খুলে দেখল চিপস, বিস্কুট, চকলেট, জুস, পেপসি এরকম নানান জিনিসে ভর্তি করে এনেছে। এ তো কিছু কেন? ড্রাইভ করতে করতে লাজুক জবাব দিল, খেতে মন না চাইলে ফেলে দেও। কোনা চোখে তাকিয়ে টায়রা লাজুকের দিকে। ভাবতে লাগল সে এই লোকটা কি একটু ভালোভাবে কথা বলতে শিখবে না? ঘাড় তেরা কোথাকার। সামনে তাকিয়ে ড্রাইভ করছে লাজুক, আর তার পাশেই বসে চকোলেট খেতে ব্যস্ত টায়রা। আর চোখে একবার লাজুকের দিকে তাকাল। এত গম্ভীর কেন এই লোকটা? বলছিলাম কি, চকোলেট খাবেন? টায়রার দিকে না তাকিয়েই লাজুক জবাব দিল, আমি সুইট খাই না। তুমি জানো না? লাজুকের কথায় টায়রা তার সামনে চকোলেট ধরে বলল, খান না তো কি হয়েছে, আজ একটু খান। দেখবেন মিষ্টি মুখ করলে কথাও মিষ্টি মিষ্টি বলবেন। টায়রার কথা শুনে চোখ রাঙিয়ে তার দিকে তাকাল লাজুক। সেদিকে পাত্তা না দিয়ে টায়রা আবার বলতে লাগল, আমি তো ভালোর জন্যই বললাম। মিষ্টি খান না দেখেই তো সবসময় এমন তেতো তেতো কথা বলেন। ফুল মা মনে হয় আপনার জন্মের সময় তিতা করলার রস খাইয়েছিল। টায়রার কথা শেষ হতে না হতেই জোরে ব্রেক কষল লাজুক। মুখে বুলি ফুটেছে না। খুব কথা বলতে শিখে গেছ? আজ বার করছি সব। কথাগুলো বলে হুট করেই লাজুক টায়রার কোমর ধরে হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে এলো। টায়রা কিছু বোঝার আগেই ওর ঠোঁটগুলো লাজুকের ঠোঁটের মাঝে চলে গেল। স্তব্ধ টায়রার যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে গেছে। পুরো দুনিয়া ঘুরছে তার। এর মধ্যেই টায়রা বুঝতে পারল লাজুক বর্ষর একটা কামড় বসিয়ে দিয়েছে ওর ঠোঁটে। ব্যথায় লাজুককে সরিয়ে দুহাতে ঠোঁট চেপে ধরে চেঁচিয়ে উঠল, আহহ! টায়রার চিৎকার শুনতাই হতভম্ব হয়ে লাজুক ততক্ষণাৎ গাড়ি দাঁড় করাল। দুহাতে ঠোঁট চেপে ধরে আহাম্মকের মতো বসে টায়রা। কি ছিল এটা? ও কি তাহলে স্বপ্ন দেখছিল? তাও এমন? আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখল সে নাক ফুলিয়ে তাকিয়ে তার দিকে। ভয় ঢোক গিলল টায়রা। মিনমিনে গলায় বলল, সরি। স্বপ্ন দেখেছিলাম হয়তো। বিরক্তি লুকে টায়রার দিকে তাকিয়ে আবার গাড়ি স্টার্ট করল লাজুক। আর টায়রা ভাবতে লাগল, এ কি দেখল সে? হায় আল্লাহ, মান সম্মান নিয়ে টানাটানি। টায়রা আর মোড়া ভেঙে চোখ মেলতেই দেখল গাড়িতে সে একা বসে। ভোর হয়ে গেছে বাইরে। প্রচণ্ড শীত লাগছে। জানালার কাচ নামিয়ে বাইরে মাথা বের করে লাজুককে খুঁজতে লাগল সে। গাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার কিনারায় দাঁড়িয়ে হয়তো কফি খাচ্ছে। টায়রা ভাবতে লাগল, কফি কিনল কখন আবার? দরজা খুলে বাইরে বেরিয়ে এগিয়ে গেল লাজুকের কাছে। আমাদের পৌঁছতে আর কত সময় লাগবে? টায়রার আওয়াজ পেতে ফিরে তাকাল লাজুক তার দিকে। টায়রার প্রশ্নের উত্তর না দিয়ে সে বলল, গাড়িতে উঠো, বেরোতে হবে আমাদের। লাজুকের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। তারপর চুপচাপ হেঁটে ফের চলে গেল গাড়িতে। পাশে লাজুকও এসে বসে গাড়ি স্টার্ট দিল। টায়রা চুপ, বাইরে দেখে যাচ্ছে। হঠাৎ লাজুকের আওয়াজ পেতে ফিরে তাকাল তার দিকে। গাড়ির উপরে একটা কাগজে মোড়ানো প্যাকেট দেখিয়ে বলল, এটা খেয়ে নেও। কি আছে এতে? লাজুক ড্রাইভ করতে করতে জবাব দিল, স্যান্ডউইচ। কিন্তু আমি। টায়রা কথা শেষ করার আগেই লাজুকের ধমক, জাস্ট ডু হোয়াট আম সেইং। ভীতু চোখে লাজুকের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি স্যান্ডউইচটা বের করে খেতে লাগল। আর চোখে একবার টায়রার দিকে তাকিয়ে লাজুক শান্ত কণ্ঠে বলল, ধীরে খাও। কথাটা বলার সাথে সাথে টায়রার বিষম লেগে গেল।
কাশতে শুরু করল ও। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে একটা পানির বোতল ধরল টায়রার মুখের কাছে। ধীরে ধীরে খেতে পারো না? খেতে বলেছি বলে কি এভাবে খেতে হবে? পানি খেয়ে নিয়ে মাথা নিচু করে আবার আস্তে আস্তে খেতে লাগল টায়রা। টায়রার দিকে এক পলক তাকিয়ে লাজুক আবার ড্রাইভিংয়ে মন দিল। বর্ষাকে জড়িয়ে ধরে বিছানায় বসে টায়রা। তাদেরই ঘিরে বসে তিতলি, রিমি, নিশু, রিম্পি। আর বিছানার পাশের সোফায় বসে লাজুক আর বর্ষার স্বামী আবির। টায়রার নজর সোফায় বসা লাজুকের দিকে পড়তেই দেখল তার নজর টায়রার দিকে। বর্ষাকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসল। বর্ষা নানান কথা জিজ্ঞেস সবাই কেমন আছি, সে চলে আসার পর কে কি করেছে, এক এক করে সবার খবর বলল। তবে সাজিদার কথা শুনতেই মন খারাপ হয়ে গেল তার। তা দেখে টায়রা বলল, ওহো দি মন খারাপ করছো কেন? শুধু আজকের রাতটুকু, কাল ভোরে তো আবার তুমি আমাদের সাথে ফিরছ। এখন মন খারাপ করো না। বর্ষা মুচকি হেসে টায়রাকে জড়িয়ে ধরল। ভাই আসার সময় রাস্তায় তোকে বকে নিত? বর্ষার কথায় আর চোখে একবার লাজুকের দিকে তাকাল। সে ফোন টিপছে আর মাঝে সাজে তাদের দিকে তাকাচ্ছে। লাজুকের থেকে নজর সরিয়ে বর্ষার দিকে তাকিয়ে মাথা নেড়ে না বলল টায়রা। মিথ্যে বলে লাভ নেই। আমি জানি ভাই কি বলতে পারে তোকে। লাজুককে লক্ষ্য করে বলল, ভাই তুই সবসময় টায়রাকে এমন না বকলেও তো পারিস। আমি তো কখনো দেখিনি যে ও বকার মতো কোনো কাজ করেছে। লাজুক ফোন থেকে চোখ সরিয়ে টায়রার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার কাছে তো ওর প্রতিটা কাজে বকা দেওয়ার মতো লাগে। লাজুকের কথা শুনে অসহায় মুখে টায়রা বর্ষার দিকে তাকাল। আর বর্ষা ভাবছে তার ভাই সোধর আবার না। সন্ধ্যায় বর্ষার শ্বশুর বাড়িতে ওদের বৌভাতের আয়োজন শুরু হয়েছে। লাজুকদের তরফ থেকে ওদের কিছু রিলেটিভরা এসেছে। সাজিদা, শাহেদ তারা কেউই আসেনি, কারণ কাল ভোরেই আবার বর্ষাকে নিয়ে সবাই ওখানে ফিরে যাবে। টায়রা, তিতলি, রিম্পি, রিমি, নিশু মিলে একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে সেখানে এলো আবিরের বড় কাকার ছেলে অনি, মানে বর্ষার দেবর। হেই গার্লস, সবাই মিলে আড্ডা দিচ্ছ বুঝি? অনিকে দেখতেই সবাই মেজাজ খারাপ করে বিরক্ত হয়ে মুখ বেঁকাল। এই ছেলেটা টায়রা এখানে আসার পর থেকে ওদের পিছে ঘুরঘুর করে যাচ্ছে। বর্ষার দেবর বলে কেউ কিছু বলতেও পারছে না। অনি গিয়ে টায়রার পাশ ঘেঁষে বসে পড়ল। অনির দিকে আর চোখে তাকিয়ে রিম্পির দিকে ঘেঁষে বসল টায়রা। অনি মুচকি হেসে টায়রার দিকে তাকিয়ে বলল, ওয়াও, ইউ লুকিং লাইক অ্যা হোয়াইট অ্যাঞ্জেল। অনির কথা শুনে মুখে জোরপূর্বক হাসি ফোটাল টায়রা। তার মোটেও ভালো লাগছে না এই ছেলেটার গায়ে পড়া স্বভাব। টায়রা চোখ ঘুরিয়ে আশেপাশে লাজুককে খুঁজতে লাগল, কিন্তু কোথাও পেল না তাকে। সন্ধ্যার পর থেকেই লাপাত্তা সেই মানুষটা। টায়রার ছোট্ট মনটা আকুপাকু করছে লাজুককে দেখার জন্য। টায়রা যখন লাজুকের ভাবনায় হারিয়ে তখন তার পাশে বসে অনি হা করে দেখে যাচ্ছে তাকে, যার বিন্দু মাত্র খেয়াল নেই তার। অনির হাবভাব দেখে রাগ লাগছে, বাকিদের আবার হাসিও পাচ্ছে। ভাইয়া সন্ধ্যা থেকে কিছু খাননি আপনি? রিমির কথায় ধ্যান কাটল অনির। সে অবাক হয়ে প্রশ্ন করল, কেন বলতো? না মানে সে কখন থেকে দেখছি আপনি আমাদের বোনকে এমনভাবে দেখছেন, যেন চোখ গিলে খেতে চাইছেন। রিম্পির কথা শুনে লজ্জা পেয়ে গেল অনি। তাই কথাটা ঘুরিয়ে বলল, তোমরা থাকো, আমি একটু আসছি। আমার একটা ফ্রেন্ড আসার কথা। কথাটা বলেই উঠে চলে গেল ওখান থেকে সে। অনি চলে যেতে বাকিরা তাকালো টায়রার দিকে, যে আপাতত টেবিলের উপর হাতের কনুই ঠেকিয়ে গালে এক হাত দিয়ে আর এক হাতে টেবিলে রাখা জুসের গ্লাসের স্ট্রটা নাড়ছে। কোনো এক গভীর ভাবনায় বিভোর সে।
তাকে এভাবে দেখে অবাক হয়ে গেল সবাই। টায়রা প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে আবার ডাকল। টায়রা, কি ভাবছিস তুই বলতো? এবারও কোনো রেসপন্স করল না টায়রা। তা দেখে তিতলি জোরে চেঁচিয়ে বলে উঠল, আরে ওই, মোড়ে টরে গেলি নাকি? সাড়া দিচ্ছিস না কেন? লাফিয়ে উঠল টায়রা তিতলির অমন বিকট আওয়াজে। বুকে এক হাত দিয়ে চেপে ধরে চোখ গরম করে তাকালো তার দিকে। রেগে গিয়ে টায়রা তিতলিকে ধমকে বলল, চেঁচাচ্ছিস কেন? আমি কি কালা নাকি সে শুনতে পাব না? আর একটু হলে তো হার্ট অ্যাটাক হয়ে যেত বেয়াদব। এখান আমার দোষ তাই না? কখন থেকে ডেকে যাচ্ছি, আর নিজে যে ধ্যান মগ্ন হয়েছিলেন তার বেলায়। তিতলির কথায় থম খেয়ে যায় টায়রা। তারপর মিনমিনে আওয়াজে বলল, বাবা যে কথা বলবি না একদম। তিতলি মোটেও বাজে বলেনি। তুই নিজেই তো কি যেন ভেবে যাচ্ছিলি তখন থেকে। ভাবছিসটা কি এত? চুপ হয়ে যায় টায়রা, কি বলবে ভেবে পাচ্ছে না। তাই একটু রাগ দেখানোর ভাব করে বলল, যত সব পাগল ছাগলের দল। তোদের সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। কথাটা বলে ওখান থেকে উঠে চলে গেল। বাকিরা অবাক ওর কথায়। হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় চলে এলো টায়রা। চুপ করে দাঁড়িয়ে অন্ধকারে তাকিয়ে রইল সে। এত লোকের ভিড়েও সে কোনো কিছুর শূন্যতা অনুভব করছে। পেছনে থেকে কারো আওয়াজে ফিরে তাকালো সেদিকে। একগুচ্ছ লাল গোলাপ হাতে দাঁড়িয়ে উনি। টায়রা ফিরে তাকাতেই সে ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। অবাক চোখে তাকিয়ে টায়রা। এই মুহূর্তে ঠিক কি এক্সপ্রেশন দেওয়া উচিত ভেবে পাচ্ছে না সে। উনি হাতের ফুলগুলো টায়রার দিকে এগিয়ে দিয়ে বলতে লাগল, হুট করে যে প্রথম দেখাই কারোর প্রেমে পড়া যায় সত্যিই আগে আমি বিশ্বাস করিনি। কিন্তু তোমাকে আজ দেখার পর বুঝতে পারলাম, হ্যাঁ, হুট করেও প্রেমে পড়া যায়। যদি সামনের মানুষটা তোমার মতো সুন্দরী হয়। আমি তোমাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি টায়রা, আই লাভ ইউ। চোখগুলো বড় বড় করে তাকিয়ে টায়রা উনির দিকে। কি সব পাগলের প্রলাপ করে যাচ্ছে? কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে তো? উনি উঠে দাঁড়িয়ে টায়রার হাত চেপে ধরল। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি টায়রা। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমায় অ্যাকসেপ্ট করে নেও। টায়রা উনির থেকে নিজের হাত ছোটানোর চেষ্টা করতে করতে বলল, দেখুন ভাইয়া, আমি মোটেও এসব পছন্দ করি না। তাই প্লিজ আমায় যেতে দিন। উনি টায়রার হাত আরো শক্ত করে চেপে ধরে বলতে লাগল, টায়রা প্লিজ এমন করো না। দেখো, আমাকে কি তোমার পছন্দ না? কোনো সাইডটা খারাপ আমার বলো? টায়রা এবার রেগে গিয়ে বলল, আপনি হাত ছাড়বেন কি না বলুন? দেখ টায়রা, আমার কথা শুনো। হঠাৎ উনি টায়রার পিছনে তাকিয়েই ওর হাত ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল। টায়রা অবাক হয়ে পিছনে ফিরে তাকাতেই ঢোক গিলল বড় করে। চোখ দুটো লাল হয়ে আছে লাজুকের। রাগে কপালের রগগুলো জেগে গেছে। চোয়াল শক্ত করে তাকিয়ে এসে অনির দিকে। বুক ধুকধুক করছে টায়রা। অনি এখান থেকে না গেলে নির্ঘাত মারা পড়বে। এর মধ্যেই লাজুক অনির দিকে এক পা এগিয়ে গিয়ে ভারী আওয়াজে প্রশ্ন করল, কি বলছিলে ওকে? অনি ভয় ঘাবড়ে গেছে। কাপা কাপা আওয়াজে বলতে নিল, আসলে আমি। আসলে হোয়াট? টায়রা ভয়ে ভয়ে বলল, দেখুন, আপনি এত রাখবেন না প্লিজ। অনির দিকে তাকিয়ে বলল, চলে যান এখান থেকে। টায়রার কথা শুনে অনি তাড়াতাড়ি চলে যেতে নিল। লাজুক অনিকে ধরার জন্য সামনের দিকে আগাতেই টায়রা হাত চেপে ধরে তার। চোখ লাল করে তাকালো লাজুক টায়রার দিকে। ভয় পেয়ে হাত ছেড়ে দিল তার। আপনি এত রেগে যাচ্ছেন কেন? প্রপোজ তো করতেই পাপারে। লাজুক টায়রার কথা শুনেতেই তেড়ে গেল তার দিকে। ভয়ে তৎক্ষণাৎ কয়েক পা পিছনে চলে গেল টায়রা।
কি বললে তুমি? চুপ করে নিচে তাকিয়ে টায়রা। ভয়ে তার আত্মা লাফাচ্ছে। লাজুক চোয়াল শক্ত করে এগিয়ে গেল টায়রার দিকে। কেন করবে প্রপোজ তোমায়? বলো কেন করবে? মাথা নিচুকড়ে 2 পা পিছিয়ে জবাব দিল। এটা তো স্বাভাবিক ব্যাপার, সবাইকেই করে। লাজুক ধুম করে টায়রার 2 বাহু চেপে ধরে পাশের দেওয়ালের সাথে চেপে ধরে ধমকে বলল। সবাইকে করলেও তোমায় করবে না? কোনো সাহসে ও তোমায় টাচ করেছে? ভয়ে চোখ বন্ধ করে নিল টায়রা। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো। ইউ আর অনলি মাইন। ক্যান ইউ হিয়ার? ইউ আর অনলি মাইন। তুমি শুধু আমার। তোমাকে টাচ করা তো দূরে থাক, কেউ তোমার দিকে চোখ তুলে তাকালেও সহ্য করব না আমি। কথাগুলো বলে টায়রাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল লাজুক। ভয় গুটিয়ে আছে টায়রা। তার বুক ধুকধুক করছে, শরীর থরথর করে কাঁপছে। কি বলে গেল লাজুক? সে শুধু লাজুকের। এর মানে কি? মাথার ভিতরে সবকিছু ফাঁকা ফাঁকা লাগছে এই মুহূর্তে সব। টায়রা দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল সেখানে সে। ভোর হতেই সবাই বেরিয়ে পড়ল বর্ষার শ্বশুর বাড়ি থেকে। লাজুকদের বাড়িতে পৌঁছতে সন্ধ্যা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে সবাই। 2টো গাড়ি করে রওনা দিল তারা। একটাতে আছে নিশু, রিমি, বর্ষা আর আবির। আবির ড্রাইভ করছে, তার পাশে বসে বর্ষা। বাকি 2জন পেছনের সিটে গল্পে মশগুল। বর্ষাদের গাড়ির সামনের গাড়িতে লাজুক ড্রাইভ করছে, টায়রা তার পাশে বসে। আর তাদের পেছনের সিটে রিম্পি, তিতলি। চুপ করে সিটে মাথা বাদিকে এলিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে টায়রা। কোনো কথা বলছে না সে। কালকের সেই ঘটনার পর থেকেই টায়রা কেমন যেন হয়ে আছে। হয়তো মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুর পাক খাচ্ছে তার। লাজুক টায়রার থেকে চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সে টায়রার মনের অবস্থা বুঝতে পারছে, কিন্তু সে এখন টায়রাকে কিছুই বলতে চাইছে না। টায়রাকে এমন চুপচাপ দেখে পেছনে থেকে রিম্পি লাজুকের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করল। ভাই, কি হয়েছে? তুমি কি কিছু বলেছ ওকে? রিম্পির দিকে তাকিয়ে মাথা নাড়ল লাজুক, মানে কিছুই হয়নি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রিম্পি, তিতলি নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল। এভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। লাজুক গাড়ি রাস্তার এক সাইড করে নিয়ে গাড়ি থামিয়ে দিল। তা দেখে পেছনে আবিরও গাড়ি থামাল। টায়রা অবাক হয়ে লাজুকের দিকে তাকিয়ে। সে ইতিমধ্যে গাড়ি থেকে বেরিয়ে গেছে। সবাই বাইরে বেরিয়ে এসো। লাজুকের কথায় রিম্পি, তিতলি বেরিয়ে এলো, সাথে টায়রাও। পেছনের গাড়ি থেকে আবির, বর্ষা, রিমি, নিশু তারাও এগিয়ে এলো ওদের কাছে। কি হলো শালাবাবু, গাড়ি থামালে কেন এখানে? আবিরের কথায় লাজুক বলল। সকাল থেকেই তো সবাই একইভাবে বসে আছে, একটু ব্রেক নেওয়া দরকার এখন, নয়তো বাড়ি পৌঁছে বেশি ক্লান্ত হয়ে পড়বে। লাজুকের কথা শুনে রিম্পি বলল। ঠিক বলেছ ভাই। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে সে কখন থেকে বসে থাকতে থাকতে আমার কোমর শেষ হয়ে গেছে। সবাই গিয়ে রাস্তার পাশে বসার জন্য বেঞ্চ রাখা আছে সেখানে বসল। লাজুক
গাড়ির উপরে পা ঝুলিয়ে বসে পড়ল। আর তাদের থেকে কিছুটা দূরে রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে টায়রা আকাশের দিকে তাকিয়ে। শো শো বাতাস তার খোলা চুলগুলো এলোমেলো করে উড়িয়ে দিচ্ছে। সেদিকে এ দৃষ্টিতে তাকিয়ে লাজুক। এদের দুজনের এই অন্যরকম ব্যবহারটা নজরে পড়ছে সবারই, কিন্তু ঠিক কি হয়েছে ধরতে পারছে না কেউই। লাজুক হঠাৎ গাড়ির উপর থেকে নেমে কোথাও একটা চলে গেল। বর্ষা এগিয়ে গিয়ে টায়রার পাশে দাঁড়ালো নিঃশব্দে। বুঝতে পারল না টায়রা যে কেউ এসে ওর পাশে দাঁড়িয়ে। টায়রা! বর্ষার ডাকে ঘুরে তাকালো তার দিকে। কি হয়েছে তোর? বর্ষার কথায় মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে টায়রা জবাব দিল, কই দি, কিছু তো হয়নি। বাহহ! ভাইয়ের পিচ্চি এত বড় হয়ে গেছে যে মিথ্যে বলতেও শিখে গেছে। বর্ষার দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে টায়রা। হঠাৎই তার বুকটা কেঁপে উঠল। বর্ষা ছোট্ট একটা শ্বাস ফেলে টায়রার গালে হাত দিয়ে বলল, কাল রাতের সব কথাই ভাই আমায় বলেছে। মাথা নিচু করে ফেলল টায়রা। তার গাল বেয়ে পানি পড়ছে। টায়রার চোখের পানি মুছে দিয়ে বর্ষা আবারও বলতে লাগল, যখন প্রাপ্ত বয়স্ক একজন ছেলে একটা 14 বছরের পিচ্চি মেয়েতে আসক্ত হয়, সেটা কতটা যন্ত্রণার হয় ছেলেটার জন্য জানো? নিজেকে কতটা হেল্পলেস লাগে, নিজের উপরে কতটা ঘৃণা হয় জানো? জানো না, কিন্তু আমার ভাই জানে। কারণ সেও যে একটা পিচ্চি মেয়েতে আসক্ত হয়েছে। অবাক চোখে তাকিয়ে টায়রা বর্ষার দিকে। তার বুকের মধ্যে যেন কেমন করছে। বর্ষা আবার বলতে শুরু করল, অবাক হচ্ছ না? অবাক হওয়ারই কথা। আমি যখন প্রথম বুঝতে পারি তখন আমিও অবাক হয়েছিলাম। ভাইকে প্রতি মুহূর্তে কষ্ট পেতে দেখে কতটা খারাপ লাগতো বোঝাতে পারবো না। আমার ভাইয়ের মতো একটা ছেলে সে কি না দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা টিন এইজের মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ওকে অনেকবার জিজ্ঞেস করার পরেও ও কখন স্বীকার করেনি। কিন্তু আমি তো বুঝি আমার ছোট্ট ভাইটার মনের মধ্যে কি চলছে। প্রতিটা মুহূর্তে যে সে ধুকে ধুকে মরছে। তার পিচ্চির আশেপাশে কোনো ছেলে সহ্য করতে পারত না, সে এখনো পারে না। তার দিকে কোনো ছেলে বদ নজর পড়ুক সেটা সে সহ্য করতে পারে না। কেন পারবে? সে যে তার পিচ্চিকে অতিরিক্ত ভালোবাসে। ভাই যার প্রতি আসক্ত ছিল সে কে জানো? সে তুমি ছিলে টায়রা। আমার ভাইয়ের পিচ্চি। তার আসক্তি। বর্ষার কথাগুলো শুনে মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে টায়রা। কেন জানি তার কষ্ট হচ্ছে। খুব কষ্ট হচ্ছে। সেটা কেন জানা নেই তার। বর্ষা মুচকি হেসে টায়রার চোখের পানিগুলো মুছে দিল। এভাবে কাঁদছিস কেন? ভালোবাসিস কি আমার ভাইকে? মুহূর্তেই কান্না থেমে গেল টায়রার। সে অবাক হয়ে বর্ষার দিকে তাকাল। বর্ষা হালকা হেসে টায়রার গাল টেনে দিয়ে বলল, মন খারাপ করে থাকিস না। তোকে এভাবে দেখলে আমার ভালো লাগে না। তোর হাসি মুখটা মিস করছি আমি। বর্ষার কথা শুনে ভেজা চোখেই হেসে দিল টায়রা। পিছনে আবিরের ডাক শুনে সেদিকে চলে গেল বর্ষা। সেখানেই দাঁড়িয়ে টায়রা। তার পুরো শরীর যেন নিস্তেজ হয়ে আছে। কিছুক্ষণ পর লাজুক ফিরে এলো হাতে করে অনেকগুলো আইসক্রিম নিয়ে। আইসক্রিম দেখতেই তিতলি নিশু রিম্পি রিমি হামলে পড়ল তার উপর। যে যারটা নিয়ে খাওয়া শুরু করে দিল। বর্ষা আর আবিরকে আইসক্রিম দিয়ে বাকি দুটো আইসক্রিম নিয়ে এগিয়ে গেল টায়রার দিকে। চুপ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে আছে টায়রা। লাজুকের আওয়াজ পেতেই সেদিকে ফিরে তাকাল। হাতের আইসক্রিম টায়রার দিকে এগিয়ে দিয়ে। কি হয়েছে? লাজুকের হাত থেকে আইসক্রিম নিয়ে নীরবে তাকিয়ে মাথা নাড়াল টায়রা। আর চোখে দেখতে লাগল তাকে। এই লোকটা ওকে ভালোবাসে? সত্যিই বিশ্বাস হচ্ছে না। টায়রার পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়াল লাজুকও। নিঃস্বচুপ সে সামনে তাকিয়ে। কেঁদেছ কেন? হঠাৎ লাজুকের প্রশ্নে টায়রা ফিরে তাকাল তার দিকে।
কক্কি না তো। কাকাচ্ছিলাম না। লাজুক দৃষ্টি টায়রার ফোলা লাল চোখের উপর। ডান হাত দিয়ে টায়রার বাম গালে স্পর্শ করতেই একটু কেঁপে উঠল সে। লাজুক শান্ত কণ্ঠে বলল, গালের উপর চোখের পানির দাগ রয়ে গেছে এখনো। লাজুকের কথার কোনো জবাব দিতে পারল না সে, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খানিক পরেই লাজুকের স্পর্শে পেতেই চোখ তুলে তার দিকে তাকাল টায়রা। লাজুক দু হাতে টায়রার মুখ নিয়ে উপরের তুলে, টায়রার ফোলা দু চোখের পাতায় আলতো করে চুমু খেতেই চোখ চেপে বন্ধ করে নিল সে। লাজুক টায়রার থেকে সরে আসতেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। গাড়িতে উঠে বসো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। মাথা নাড়িয়ে গাড়িতে উঠে বসল টায়রা। লাজুক বাকিদের ডাকতেই তারাও এসে পড়ল গাড়িতে। সবাই ফিরতেই পুরো বাড়িতে ধুম পড়ে গেল আনন্দের। খাবার দাবারেরও হলো হরেক আয়োজন। দুদিনের নিস্তেজ হয়ে পড়ে থাকা বাড়িটা আবার হট্টগোলে ভরে গেছে। রাত ৯টার পর প্ল্যান হলো সবাই মিলে ছাদে আড্ডা দিবে। সেই অনুয়ায়ী একটা বড় ম্যাট্রেস নিয়ে বিছিয়ে দিল ছাদের মাঝে। তিতলি, টায়রা, নিশু, রিম্পি, রিমি পাঁচজনে হাতে করে কিছু বালিশ আর টুল নিয়ে এলো বসার জন্য। বর্ষা আর আবির চলে আসতেই সবাই গোল হয়ে ম্যাট্রেসের উপর বসে পড়ল। টুকটাক বিষয়ে কথা শুরু হল। সবার কথার মাঝেই রিম্পি বলে উঠল, বর্ষাদি, আমাদেরকে তোমার আর জিজুর লাভ স্টোরিটা বল না। রিম্পির কথায় সায় দিল বাকি চারজন। হ্যাঁ হ্যাঁ, জিজু তুমিই বল না, কিভাবে কি হলো। আবির বর্ষার দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। তা দেখে হেসে ফেলল আবির। আমাদের তেমন কোনো লাভ স্টোরি ছিল না, যা ছিল তা একেবারেই বোরিং। আবিরের কথা শুনে তিতলি বলল, যাই হোক জিজু, আমরা তাই শুনব, তুমি বল। আবির মুচকি হেসে বর্ষার দিকে তাকিয়ে বলতে লাগল, আমাদের প্রথম দেখা হয় ভার্সিটিতে। বর্ষা তখন কেবল ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, আর আমি ফাইনাল ইয়ারে। প্রথম দেখাই ভালোবেসে ফেলি ওকে, কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। মাঝে সাজে ভার্সিটিতে দেখা হলে দু একটা কথা হতো ওর সাথে শুধু। সেভাবেই দিন পার হতে লাগল। বর্ষাও কখনো কিছু বলেনি, কিন্তু যখন আমি বুঝতে পারলাম ও আমাকে ভালোবাসে, তখন ওকে বলার সিদ্ধান্ত নেই। কিন্তু এতটুকু বলেই দীর্ঘ শ্বাস ফেলল আবির। বর্ষাও মুখ অন্ধকার করে তাকিয়ে রইল আবিরের দিকে। আবির সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগল, হঠাৎই তখন আমাকে দেশের বাইরে চলে যেতে হয় কিছুদিনের জন্য। কিন্তু দেশে ফিরে বর্ষাকে আর খুঁজে পাইনি। ও ওখান থেকে চলে এসেছিল। অনেক খুঁজেছি, কিন্তু তারপর এত বছর পর আবার দেখা হলো আমাদের। আমাদের ভালোবাসার জোর ছিল, তাই আবারও দেখা হয়েছে আমাদের। আমি ফিরে পেয়েছি বর্ষাকে। অবাক চোখে শুনে যাচ্ছে টায়রা আবিরের কথাগুলো। কতগুলো বছর অপেক্ষা করেছে তারা একে অপরের জন্য, তাও কোনো কিছু না জেনে। কে কোথায় আছে, বিয়ে করেছে কিনা, কিছুই জানত না। ভালোবাসা এত গভীর হয় বুঝি। টায়রার চোখ চলে গেল ছাদের গেটের কাছে। লাজুক এগিয়ে আসছে ওদের দিকে, তার নজর টায়রার দিকে। হঠাৎ কেমন যেন লাগতে লাগল টায়রার। বারবার লাজুকের দিকে চোখ যাচ্ছে তার। লাজুককে দেখতেই রিমি বলে উঠল, তুমি এতক্ষণে এসেছ। কখন ডেকে আসলাম তোমায়। টায়রার থেকে চোখ সরিয়ে নিয়ে লাজুক জবাব দিল, একটু কাজ ছিল, তাই শেষ করে আসলাম। আবির মুচকি হেসে বলল, শালাবাবু এসো এসো, বসো এখানে। লাজুক পাশ থেকে একটা টুল নিয়ে সেখানে বসে পড়ল। তিতলি বলল, জানো জিজু ভাই না খুব সুন্দর ভায়োলিন বাজাতে পারে। আগে প্রায় বাজাতো, কিন্তু এখন আর দেখি না। টায়রা অবাক চোখে তাকালো লাজুকের দিকে। আবির বলল, বাহহ, তাই নাকি? তাহলে শালাবাবু আমাদের কেউ একটু বাজিয়ে শোনাও। রিমি লাফিয়ে উঠে বলল,
আমি ভায়োলিন নিয়ে আসছি বলেই ছুটল নিচে। লাজুক রিমিকে আটকাতে গিয়েও পারল না, তার আগেই চলে গেল সে। তা দেখে বর্ষা বলল, আরে ভাই এমন কেন করছিস? বাজা না একটু। কত আগে বাজাতাম, তা কি এখন মনে থাকে? লাজুকের কথায় বর্ষা নাক ফুলিয়ে বলল, তুই ভুলে গেছিস, আর সেটা আমাকে সেটা বিশ্বাস করতে বলছিস? বর্ষার দিক তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল লাজুক। রিমি নিচ থেকে ভায়োলিন এনে লাজুকের কাছে দিয়ে বসে পড়ল তিতলির পাশে। টায়রা আর চোখে তাকিয়ে লাজুকের দিকে। চোখ বন্ধ করে ভায়োলিন বাজাচ্ছে লাজুক। আর টায়রা এক ধ্যানে তাকিয়ে লাজুকের দিকে। সে লাজুকের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে একমন একটা ঘোরে ডুবে যাচ্ছে। চম্বুকের মতো টানছে লাজুকের মুখ তাকে। টায়রা চাইতেও চোখ সরাতে পারছে না লাজুকের থেকে। ভায়োলিন বাজানো শেষ হতেই লাজুক চোখ খুলে তাকাতেই দেখল টায়রা তার দিকে একইভাবে তাকিয়ে। যেন চোখের পলকও পড়ছে না। পাশ থেকে তিতলি রিমির আওয়াজে ধ্যান ভাঙল টায়রা। ফের লাজুকের দিকে তাকাতে সে ভ্রু নাড়িয়ে টায়রাকে ইশারায় জিজ্ঞেস করল, কি হয়েছে? মাথা নাড়িয়ে কিছু না বলে লাজুকের থেকে চোখ সরিয়ে নিয়ে নিচের দিকে তাকালো টায়রা। কোনো কিছুই যেন ভালো লাগছে না টায়রার। অস্থির অস্থির লাগছে সবেতেই। কোনো ঝামেলায় পড়ল সে বুঝতে পারছে না। সারাটা ক্ষণ মাথায় লাজুকের চিন্তা ঘুর পাক খায়। আবার লাজুকের সামনে গিয়ে দাঁড়াতেও কেমন শরীর শিরশির করে ওঠে। তার চোখের দিকে তাকাতে পারে না সে। রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে গেল। চারদিক নীরব, ঘুটঘুটে অন্ধকার। রাস্তায় দিয়ে দু একটা গাড়ির আলো দেখা যাচ্ছে। অধিকাংশ বাড়িরই লাইটস অফ আছে। ছাদের হালকা নীল আলোর দুটো লাইটস জ্বালিয়ে নিল টায়রা। এখন চারপাশটা কিছুটা দেখা যাচ্ছে। এগিয়ে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে পড়ল টায়রা। শীতল বাতাসে গা শিরশির করছে। গায়ে কাটা দিয়ে উঠছে ঠান্ডায়। চোখ বন্ধ করে উপভোগ করতে লাগল সে একাকিত্বের এই সময়টুকু। নিঃশ্বাসের সাথে টেনে নিচ্ছে ঠান্ডা বাতাসগুলো। কোনো এক চেনা সুগন্ধ নাকে এসে লাগল তার। মনে করিয়ে দিল কারোর কথা। মুহূর্তেই বুক ধুকপুক করতে লাগল। চোখটা খুলে ধীরে ধীরে পিছনে ফিরে তাকাল। লাজুক তাকিয়ে টায়রার মুখের দিকে। চোখ তুলে লাজুকের মুখের দিকে তাকাতেই আবার তাড়াতাড়ি চোখ নামিয়ে মাথা নিচু করে নিল। শীতের রাতেই কি শুধু তোমার বাইরে বেরোতে মন চায় নাকি? না মানে ভালো লাগছিল না তাই? টায়রার কথায় তার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলালো লাজুক। তারপর শান্ত কণ্ঠে বলল, ভালো লাগছিল না তাই এভাবে শীতের কোনো পোশাক ছাড়াই চলে আসবে? বাচ্চা কি তুমি? কিছু বলল না। টায়রা চুপ করে নিচের দিকেই তাকিয়ে রইল। হঠাৎ গায়ে কিছু পেঁচানোর হচ্ছে অনুভব করতেই তাকিয়ে দেখে লাজুক তার জ্যাকেট টায়রার গায়ে জড়িয়ে দিয়েছে। আমি ঠিক আছি। লাগছে না তেমন ঠান্ডা। আপনি পরে নিন এটা। কথাগুলো বলে গায়ে মোড়ানো জ্যাকেটটা লাজুকের দিকে এগিয়ে দিতে নিলেই দিল এক ধমক। এত পাকনামি করতে বলিনি। চুপচাপ ওটা গায়ে ঢোকাও। ভয় ঢোক গিলল টায়রা, তাড়াতাড়ি জ্যাকেটটা গায়ে পরে নিল। কিন্তু টায়রার মনে হচ্ছে ও জ্যাকেট পরেনি, জ্যাকেট ওকে পরেছে। গিলে নিয়েছে একদম ওকে। নিজের থেকে চোখ সরিয়ে লাজুকের দিকে তাকালো মুখ গোমরা করে। ককত বড় হচ্ছে এটা। আমি নিচে যাচ্ছি। আপনার জ্যাকেট নিয়ে নিন। এক পাও নড়বে না ছাদ থেকে। চুপ।
চুপচাপ ওখানে বসো গিয়ে। মুখ বেঁকিয়ে গিয়ে টায়রা পাশে রাখা টুলে বসে পড়ল। টায়রাকে দেখে বাঁকা হেসে নিজেও গিয়ে আর একটা টুলে বসল। লাজুক তাকিয়ে টায়রার দিকে, আর টায়রা নিজের গায়ে থাকা লাজুকের জ্যাকেটের হাতা নাড়ছে। তার হাতের থেকে বেশ কিছুটা বড় এটা, তাই পাখির ডানার মতো হয়ে আছে। আর চোখে একবার লাজুকের দিকে তাকিয়ে দেখল সে এখনো টায়রার দিকে তাকিয়ে। চোখ নামিয়ে নিয়ে টায়রা জিজ্ঞেস করল, আপনার শীত করছে না? আপনার জ্যাকেট তো আমি পরে আছি। টায়রার কথায় লাজুক বলল, আমি কি তোমার মতো বাচ্চা? টায়রা চোখ উল্টে লাজুকের দিকে তাকিয়ে বলল, আমি বাচ্চা? আমাকে কোনো এঙ্গেল থেকে বাচ্চা মনে হয় আপনার বলেন তো? সব সময় শুধু বাচ্চা বাচ্চা বলেন। যে এঙ্গেল থেকেই দেখি না কেন সব দিক থেকেই বাচ্চা মনে হয়। লাজুকের কথায় তার মুখের দিকে তাকাতেই বাঁকা হাসল লাজুক। লজ্জা পেয়ে চোখ নামিয়ে নিল টায়রা লাজুকের কথার ধরন দেখে। লাজুক যেভাবে কথার জবাব দিল টায়রা ঠিক সেই রকম কিছু ভেবে জিজ্ঞেস করেনি। আমি নিচে যাচ্ছি, ঘুম পাচ্ছে। কথাটা বলেই উঠে চলে গেল সেখান থেকে। হাসল লাজুক টায়রার চলে যাওয়ার দিকে তাকিয়ে। মনটা ছটফট করছে টায়রার সেই সোনিয়ার আসার পর থেকে। সোনিয়া বলেছে সে লাজুকের ফ্রেন্ড, কিন্তু তাও তার মন মানাতে পারছে না। হঠাৎ করেই মনটা দুঃখে টইটম্বুর হয়ে গেছে। বারবার আর চোখে উপরে লাজুকের রুমের দিকে তাকাচ্ছে। সেই কখন সোনিয়া নামের মেয়েটা উপরে ঢুকেছে লাজুকের রুমে। টায়রার এমন ছটফটানি কারোরই চোখ এড়াল না। বর্ষা ট্রেতে 2 কাপ এনে টায়রাকে দিয়ে বলল, যা এটা ভাইয়ের রুমে দিয়ে আয়। মাথা নাড়িয়ে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠে গেল সে। বুকটা কাঁপছে তার, কেন তা জানা নেই। দরজা চাপানো দেখে সেটা ঢেলে ভিতরে তাকাতেই স্তব্ধ হয়ে টায়রা দাঁড়িয়ে পড়ল। উদম শরীরে শুধু ট্রিউজার পরে দাঁড়িয়ে লাজুক, আর তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে সোনিয়া, যার পরনের শার্টটা ফ্লোরে পড়ে, গায়ে ছোট্ট একটা গেঞ্জি শুধু। চোখ ফেটে পানি গড়িয়ে পড়ছে টায়রার। তার ছোট্ট কলিজাটা কেউ যেন কেটে টুকরো টুকরো করে ফেলছে। ধম বন্ধ হয়ে আসছে। পুরো শরীর থরথর করে কাঁপছে। হাত পা মনে হচ্ছে অবশ হয়ে আসছে। চোখের সামনে এমন কিছু দেখে যেন মনে হচ্ছে সে দুনিয়াতে নেই। ট্রেটাও হাতে ধরে রাখার শক্তিটুকু নেই তার। ধপ করে ট্রেটা নিচে পড়ে সবগুলো জিনিস ভেঙে গুড়িয়ে গেল। শকট হয়ে সোনিয়া লাজুককে ছেড়ে দিয়ে দরজার দিকে তাকালো, সাথে লাজুকও। টায়রাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখেই বুক কেঁপে উঠল লাজুকের। টায়রার গাল ফেসে যাচ্ছে চোখের পানিতে। টায়রা তাদের থেকে চোখ নামিয়ে নিয়ে কাপা কাপা কণ্ঠে বলল, সশ্রী, আমি বুঝতে পারিনি। কথাগুলো বলে আর 1 সেকেন্ডও দাঁড়াল না সে। দৌড়ে বেরিয়ে গেল ওখান থেকে। টায়রা চলে যেতে চেঁচিয়ে উঠল লাজুক, ও শিট, দে মিট। চোখ বন্ধ করে বড় একটা শ্বাস ফেলল। প্রচণ্ড রেগে পাশে সোনিয়ার দিকে তাকালো সে। সোনিয়া কিছু বলতে যাবে তার আগেই ঠাসস করে একটা চর বসিয়ে দিল তার গালে। গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে সোনিয়া। লাজুক চিৎকার করে বলল, বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নয়তো তোমাকে খুন করে ফেলতেও দুবার ভাবতে হবে না আমার। সোনিয়া কিছু বলতে যাবে তার আগেই আবারও বলল, জাস্ট লিভ। গাল থেকে হাত সরিয়ে চলে গেল সোনিয়া ওখান থেকে। লাজুক তৎক্ষণাৎ বেরিয়ে গেল টায়রার রুমের সামনে। টায়রার ফোপানোর আওয়াজ আসছে ভেতর থেকে। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল লাজুক। লাজুককে দেখতে আরও ফুপিয়ে কেঁদে উঠল টায়রা। হেঁচকি উঠে গেছে তার। ফ্লোরে পা গুটিয়ে হাঁটুতে মুখ গুজে ফুপিয়ে কাঁদতে লাগল। ধীরে ধীরে টায়রার দিকে এগিয়ে গেল লাজুক। টায়রার সামনে বসে দুহাতে তার মুখ তুলে লাজুকের দিকে ফিরাল। তাকালো না টায়রা লাজুকের দিকে। চোখ নিচের দিকে রেখেই কেঁদে যাচ্ছে। 2 হাতে টায়রার চোখে পানি মুছে দিয়ে লাজুক শান্ত কণ্ঠে বলল,
কাঁদছ কেন? আমাকে অন্য কারোর সাথে দেখে কষ্ট লাগছে? কিছু বলল না টায়রা। হুট করেই লাজুকের খোলা বুকে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। প্রথমে অবাক হলেও পড়ে মুচকি হেসে দুহাতে জড়িয়ে নিল টায়রাকে নিজের বুকে। লাজুকের পিঠ খামচে ধরে ফোপাচ্ছে টায়রা। কান্নার বেগ কমলেও ফুপিয়ে কেঁপে উঠছে বারবার। টায়রার ঘাড়ে মুখ রেখে তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে লাজুক বলতে লাগল, আম সরি। আমার জন্য কষ্ট পাচ্ছ তুমি। কিন্তু বিলিভ মি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিছুক্ষণ চুপ থেকে কোনো একদিন ছিল, তবে তা 2 বছর আগে। বাট আই ডোন্ট লাভ হার। আর কখনো বাসিওনি। সেই জায়গাটা অলওয়েজ তোমার জন্যই খালি রয়েছিল। আমার পাস্ট কি ছিল তা ভেবো না। এখন আমিটা শুধুই তোমার। আর আসক্তি তুমি আমার। 2 হাতে শক্ত করে পেঁচিয়ে ধরল লাজুককে। চুপ করে তার বুকের সাথে লেগে আছে টায়রা। শান্তি লাগছে তার এভাবে লাজুকের বুকে থাকতে। এতক্ষণের কষ্টগুলো নিমেষেই যেন কোথায় হারিয়ে গেল, বুঝতেই পারল না। টায়রার কপালে আলতো করে একটা চুমু খেয়ে তাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে নিল লাজুক। অনেকক্ষণ যাবৎ সেভাবেই লাজুককে জড়িয়ে ধরে বসে আছে টায়রা। কান্না থেমে গেছে অনেক আগেই, এখন শুধু নাক টানার আওয়াজ আসছে। লাজুক টায়রাকে নিজের থেকে একটু সরিয়ে 2 হাতে তার মুখ তুলে চোখের দিকে তাকিয়ে থেকে বলল, অনেকক্ষণ থেকে ফ্লোরে বসে আছো। ঠান্ডা লাগবে তো, চলো বেডে উঠে বসো। কিছু বলল না টায়রা, সে আবার মাথা নুইয়ে দিল লাজুকের বুকে। মুচকি হাসল লাজুক। সেভাবেই কোলে তুলে নিয়ে বিছানার উপর বসিয়ে দিল টায়রাকে। এবারও ছাড়ল না টায়রা। লাজুকের বুকে মাথা রেখে চুপ করে আছে। ভালো লাগছে তার এভাবে লাজুকের বুকে থাকতে। একটা মিষ্টি স্মেল নাকে এসে লাগছে, যা টায়রা এর আগেও পেয়েছে, কিন্তু আজ লাজুকের এতটা কাছে থাকায় যেন তা আরও মধুর লাগছে। লাজুকের হৃৎস্পন্দনের আওয়াজটা শুনতেও মধুর থেকেও মিষ্টি লাগছে। প্রতিটা বিটেই যেন বলছে, আসক্তি তুমি আমার। টায়রাকে চুপ করে থাকতে দেখে লাজুক ধীরে ধীরে টায়রার ঘাড়ের কাছের চুলগুলো সরিয়ে দিল। নড়ে ওঠে লাজুককে আরও চেপে ধরল টায়রা। লাজুকের ঠোঁটের স্পর্শ ঘাড়ে পেতেই কেঁপে উঠে চোখ খিচে বন্ধ করে নিল সে। ঘাড়ের উপর আরও গভীরভাবে অনুভব করছে লাজুকের ঠোঁটের স্পর্শ। লাজুকের খোলা পিঠেই খামচে চেপে ধরল টায়রা। চিনচিন ব্যথা অনুভব করছে লাজুক। কিন্তু ভালো লাগার অনুভূতির কাছে এ ব্যথা তুচ্ছ মনে হচ্ছে। মাথা তুলে টায়রা এক পলক লাজুকের মুখের দিকে তাকালো, ফের আবার বুকে মাথা রেখে চুপ করে রইল। বুঝতে পারল লাজুক, টায়রা হয়তো কিছু বলতে চায়, কিন্তু পারছে না। বুকের সাথে টায়রার মাথাটা চেপে ধরে জিজ্ঞেস করল লাজুক, চুপ করে আছো কেন? কিছু বলার হলে বলে ফেলো। লাজুকের প্রশ্নের কোনো জবাব দিল না টায়রা। বড় একটা শ্বাস ফেলে লাজুক বলতে লাগল, আমি জানি তুমি কি বলতে চাইছ। এটাই যে সোনিয়া কেন আমায় ওভাবে জড়িয়ে ধরেছিল। চুপ করে টায়রা 2 হাতে লাজুককে আরো শক্ত করে চেপে ধরল। তার ছোট্ট বুকটার ভিতরে যে চিনচিন ব্যথা অনুভব করছে। টায়রার জবাবের অপেক্ষা না করে আবার বলতে লাগল, প্রতিটা মানুষের একটা পাস্ট থাকে, কারোর ক্ষেত্রে সেটা সুন্দর, উজ্জ্বল, তো কারোর অভিশপ্ত, মূল্যহীন জীবন। আমারটাও তেমনই ছিল, মূল্যহীন। যা ইচ্ছা হয়েছে করেছি। যে মেয়েকে ভালো লেগেছে তার সাথে রিলেশনে গেছি। সোনিয়াও তাদের মধ্যে একজন। আমার ওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, না ছিল। কিন্তু 2 বছর যাবৎ পিছনে পড়ে আছে সে। বারবার অপমান করার পরেও পিছু ছাড়ছিল না। শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরতেই দেখে ও আমার রুমে। রেগে ওকে অনেক কথা বলার পরেও কাজ হয়নি, হঠাৎ করে এসেই জড়িয়ে ধরে। আর ঠিক সেই সময়ই তুমি চলে আসো। এতটুকু বলে চুপ করে গেল লাজুক। ফোপাচ্ছে টায়রা লাজুকের বুকে মুখ গুজে। তার কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে।
কিন্তু কেন জানা নেই। লাজুক তো বলল সে সোনিয়াকে পছন্দ করে না, কিন্তু তাও সহ্য হচ্ছে না। চুপ করে টায়রা পিঠে হাত বোলাচ্ছে লাজুক। সে টায়রার কষ্ট পাওয়ার কারণ বুঝতে পারছে। কষ্ট পাওয়াটা স্বাভাবিক। টায়রা এখনো ছোট, এটুকু বয়সে ওর মাইন্ড খুবই সফট এবং সেন্সিটিভ। তাই কষ্ট পাওয়াটা স্বাভাবিক। এই বয়সে আবেগটা বেশিই থাকে সবার মাঝে। কিন্তু লাজুক জানে আস্তে আস্তে ঠিক স্বাভাবিক হয়ে যাবে টায়রা। টায়রার নিঃশ্বাসটা ভারী ভারী পড়ছে। লাজুকে চেপে ধরে রাখা হাতটাও আলগা হয়ে গেছে। টায়রাকে হালকা করে ধরে মুখটা সামনে আনতেই সে দীর্ঘশ্বাস ফেলে বিছানায় ঠিক করে ওকে শুইয়ে দিল। মুখের উপরে পড়ে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে কপালে আলতো করে চুমু খেল। ভেজা দু চোখের পাতায়ও ঠোঁট ছোয়াল। পায়ের কাছে ভাঁজ করা কম্বলটা টেনে টায়রার গায়ে জড়িয়ে দিয়ে বেরিয়ে গেল লাজুক রুম থেকে। টায়রার রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে একটা টি শার্ট পরে নিল লাজুক। চুলগুলো ঠিক করতে করতে পাশের সোফায় বসে ল্যাপটপ অন করতেই রুমে বর্ষা এলো। সব ঠিক আছে তো ভাই? ল্যাপটপ রেখে বর্ষার দিকে তাকিয়ে জবাব দিল। মম, কাজ ছিল। এখন ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠলেই স্বাভাবিক হয়ে যাবে। স্বস্তির নিঃশ্বাস নিল বর্ষা। ভয় পাচ্ছিল সে টায়রাকে নিয়ে। আবেগের বসে না জানি আবার কি করে বসে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে গেল টায়রা। মাথাটা ভারী ভারী লাগছে তার। হালকা পেইনও হচ্ছে। সোফায় বসে দুহাতে মাথা চেপে ধরে বসে রইল। এর মধ্যেই পাশে এসে বসল বর্ষা। টায়রার দিকে এক কাপ কফি এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নে, মাথা ধরাটা কমে যাবে। কফিটা হাতে নিয়ে অবাক চোখে তাকালো টায়রা। বর্ষা মুচকি হেসে বলল, এত অবাক হওয়ার কিছুই নেই। ভাই অফিসে যাওয়ার আগে বলে গেছে তুই ঘুম থেকে উঠলে যেন কফি করে দেই। ব্লাশিং হয়ে মাথা নুইয়ে রাখল টায়রা। টায়রার মাথায় হাত বুলিয়ে দিয়ে, আজ প্রথম ভাইকে এতটা খুশি দেখলাম। আমার গম্ভীর ভাইটা যেন তোকে পেয়ে তার প্রাণ ফিরে পেয়েছে। ও খুব ভালোবাসে তোকে, দেখবি কখনো কষ্ট পেতে দেবে না। এভাবেই সবসময় আগলে রাখিস ওকে। মুচকি হেসে টায়রা জড়িয়ে ধরল বর্ষাকে। খুব ভালো লাগছে তার আজ। নিজেকে পৃথিবীর সবথেকে হ্যাপি মানুষ মনে হচ্ছে। সন্ধ্যার দিকে লাজুক বাড়ি ফিরতেই টায়রা এক মগ কফি নিয়ে গেল তার রুমে। ফ্রেশ হয়ে কেবলই বেরিয়েছে লাজুক ওয়াশরুম থেকে। মাথা মোছায় ওগাছালো হয়ে ভেজা চুলগুলো লেপ্টে আছে কপালে। হোয়াইট ফুল হাতার টি শার্টটার হাতা কনুই পর্যন্ত তোলা। পুরো চার্মিক লাগছে লাজুককে। এই লোকটা কি দেখে টায়রার প্রতি আসক্ত তা প্রতিটা মুহূর্তে ভাবায় তাকে। টায়রাকে চুপচাপ দরজার কাছে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গিয়ে লাজুক তাকে টেনে ভেতরে এনে দরজা চাপিয়ে দিল। টায়রার হাত থেকে কফিটা নিয়ে টেবিলের উপর রেখে দিয়ে দু হাতে টায়রার মুখটা তুলে কপালে আলতো করে ঠোঁট ছোয়াল। মাথা ব্যথা কমেছে নাকি এখনো আছে? নিচে তাকিয়ে জবাব দিল টায়রা, কমেছে। কিছু খেয়েছ বিকেলে? মাথা নাড়িয়ে হ্যাঁ বলল টায়রা। টায়রাকে ছেড়ে দিয়ে লাজুক কফির মগটা তুলে কয়েক চুমুক খেয়ে নিল। কফির মগটা পাশে টেবিলে রেখে দিয়ে টায়রাকে টেনে নিয়ে পাশেরই সোফাতে বসে পড়ল সে। আর চোখে টায়রা লাজুকের দিকে তাকিয়ে তার থেকে কিছুটা সরে বসল। ভ্রু কুচকে তাকালো লাজুক টায়রার দিকে। এটা কি হলো? লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিয়ে টায়রা বলল, কি? কিছু না বলেই লাজুক হুট করেই টায়রাকে টেনে নিজের কোলের উপর নিয়ে এলো। শকট হয়ে বড় বড় চোখ করে তাকিয়ে টায়রা লাজুকের দিক।
বাঁকা হেসে টায়রার কোমর থেকে পেট পর্যন্ত স্লাইড করে দু হাতে নিজের সাথে চেপে জড়িয়ে ধরল। কেঁপে উঠল টায়রা। বুক ধুকধুক করছে তার। ঝিম ঝিম করছে পরো শরীর। মাথা নিচু করে আছে সে। লাজুকের দিকে তাকানোর শক্তিটুকু নেই। হঠাৎ ঘাড়ের কাছে কারো ভারী নিঃশ্বাস পড়তেই তার পেট জড়িয়ে রাখা লাজুকের হাত চেপে ধরল শক্ত করে। টায়রার ঘাড়ের কাছে নাক নিয়ে স্লাইড করতে করতে নিঃশ্বাস টেনে নিতে লাগল লাজুক। যেন টায়রার শরীরের বশ স্মেল নিজের মধ্যে নিয়ে নিবে। আলতো করে ঠোঁট দিয়ে ঘাড়ে ছুঁয়ে দিতে লাগল টায়রা। ভূমিকম্পর মতো কাঁপছে টায়রা। বুকটা ধকধক হাতুড়ি পিটানোর মতো আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে এই বুঝি বেরিয়ে যাবে হাড়টা। লাজুক আরও গভীরভাবে ছুঁয়ে দিতে লাগল টায়রাকে। এত বছরে আবগ অনুভূতিগুলো সব বেরিয়ে আসছে। আর নিজেকে সংযত রাখতে পারছে না। বড্ড বেশি অপেক্ষা করতে হয়েছে তো তাকে তার পিচ্চির জন্য। লাজুকের এই তীব্র ভালোবাসা সহ্য করতে পারছে না টায়রা। উল্ট ঘুরে জড়িয়ে ধরল সে লাজুককে। চোখ চেপে বন্ধ করে নিয়েছে। শরীর কাঁপছে তার। মুচকি হেসে টায়রার কপালের পাশে চুমু খেয়ে নিজের সাথে আরও গভীরভাবে জড়িয়ে নিল। এত শান্তি এর আগে কখনো উপলব্ধি করেনি সে। টু বি কন্টিনিউ। সুচোম জান্নাত।